ভারত রাষ্ট্র দল বেঁধে বাংলাদেশের বিরুদ্ধে লাগিছে এর লক্ষ্য হাসিনাকে বা আওয়ামী লীগকে ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসা না, তার উদ্দেশ্য আরো গভীর। অনেকের মনে শঙ্কা কি হইতে যাইতেছে, পাঙ্গু সুশীলিয়ারা কেউ কেউ কইতেছে আমরা নাকি যুদ্ধ বাধায় দিতেছি। যাই হোক, ওদের সাথে আলাপে আর না যাই, ভাবটা এমন আমি যাইয়া কই আসছি ইন্ডিয়ান পলিটিশিয়ানদের আর মিডিয়াগুলোকে সারাক্ষণ বাংলাদেশের পন্দে আঙ্গুল দিতে। যাই হোক, আলাপে যাওয়ার আগে একটা ভালো ঘোষণা দিয়ে নিই। আগামী 20শে ডিসেম্বর জুলাই আগস্ট বিপ্লবের লেনিনগ্রাদ যাত্রাবাড়িতে সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ির কথা মনে আছে? যাত্রাবাড়ি আমাদের প্রতিরোধ জ্বালায় রাখছিল, তারা কখনো পরাজিত হয় নাই। এবং ওই বীরদের আমরা ওই সামাজিক জিয়াফতের মাধ্যমে আমরা রিকগনাইজ করতে চাই, ওনাদের সাথে সেলিব্রেট করতে চাই রাজপথের যোদ্ধাদের নিয়ে। 10টা গরু ফেলাবো, হিন্দু ভাইদের জন্য খাসির ব্যবস্থা থাকবে, বিপ্লবের র্যাপ সঙ্গীত হবে, কাওয়ালি হবে, আহত আর শহীদ পরিবার সবাই থাকবেন ওইখানে। যাত্রাবাড়ি অঞ্চলের সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা থাকবেন, আপনাদের ভূমিকাই ছিল মূল ওইখানে, আমরা এটা জানি। থাকবেন, দাওয়াত রাখলাম। চেষ্টা করবো আহত আর শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করতে, যদি পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করতে পারি। 10টা গরু কলে প্রথম দিনই ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকিগুলো ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই সামাজিক জিয়াফতের কর্মসূচি চলমান থাকবে। এক এক অঞ্চলে, যে সমস্ত অঞ্চলে প্রতিরোধ হয়েছে আমরা যাব এই সামাজিক জিয়াফতের কর্মসূচি নিয়ে। যেই সব জায়গায় প্রবল প্রতিরোধ যুদ্ধ হয়েছে সেই সব জায়গায় অগ্রাধিকার থাকবে। মুক্ত হস্তে সামাজিক জিয়াফত সফল করার জন্য দান করেন, চান্দা রেডি করেন, কেমনে দেবেন জানাই দিতেছি। যারা রান্না করতে পারবেন, গোস্ত কাটাকুটি করতে পারবেন, জব দিতে পারবেন, আগে থেকেই যোগাযোগ করেন আমাদের টিমের সাথে। এখন কইবেন টিম কই? এই যে বাংলাদেশের জনগণ পেজ, এটা লাইক দিবেন। আর এই যে আবু মুস্তাফিজ শাপলু এডিটর সাহেব, শাপলুর প্রোফাইল থেকে দেখায় দেন পেজের পোস্টগুলা, তাহলে ওই যে ফেক পেজে যা ফেক প্রোফাইলে যে আবার ল্যান্ড করবে না। যাই ওগুলো লাগে যোগাযোগ রাখবেন। এই সামাজিক জিয়াফতের মাঠের কমান্ডার হইতেছে আবু মুস্তাফিজ শাপলু। এইবার আসেন এই পশ্চিমবঙ্গের মিডিয়া নিয়ে। তার আগে এনে আলাপ করে নিই যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ আসলে বাংলাদেশ সম্পর্কে কি ভাবে। আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় দেখেছিলাম, বাট একটু শুনেন এই সময়কার কথা শুনেন। সুরদা বল ভাই, বাংলাদেশ তোমার কেমন লাগে? বাংলাদেশ তো ভিখারি, তুই নিজেই দেখ। মা গো, বাবা গো, দুটো ভিক্ষে দিন। মায়েরা, ভাইরা, বোনেরা, দিদিরা দুটো ভিক্ষে দিয়ে যান। আচ্ছা, তাইলে এবার আমরা দেখি, তাই না, কেমন ভিখারিকে কে কাকে খাওয়ায়। এবার দেখি ওদের ব্যবসার অবস্থা কেমন। দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ প্রায় 3 মাস ধরে একই রকমের অবস্থা চলছে। মানে ডেভেলপ তো হচ্ছে না, মানে ডে বাই ডে আমরা পরিস্থিতির দিকে এমন মানে ব্যাক পজিশনে গেছি, বলতে গেলে আজকের বাজারে আজকের দিনে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে। সবথেকে বেশি চাপার আমরা নিউ মার্কেট চত্বরে আমরা যারা এই ট্যুরিস্ট ব্যবসার সাথে মানে বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ততা আছে, আমরা খুব বেশি করে চাপা। আগে হয়ে যেত 500 1000 হয়ে যেত, এখন 200-300 টাকা কামাতে অনেক মুশকিল হচ্ছে। আমরা চাই ওদের 5 দিন ভিসা দিন, তোরা আসবে তো আমরা খেতে পারবো, ওদের জন্য আমরা খেতে পারছি না ভালো। बांग्लादेश से आ रहा नहीं है तो थोड़ा हम लोग को परेशानी हो रहा है। और हम लोग कभी रिक्शा वाले लोग को थोड़ा हो जाता, दाल रोटी चलता ही वो लोग आता है, तो इस वजह से वो लोग नहीं आ रहा, तो अभी हम लोग को भी दाल रोटी। তো অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে। যেটা আগে চলছিল এই এরিয়াটা আপনি মনে করেন মার্কো স্ট্রিট, সদর স্ট্রিট, আর আপনার যে এরিয়াটা আছে এই সবাই বাংলাদেশি উপরে ডিপেন্ড করে। কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এদিকে মানে হোটেলে দেখুন, তারপরে কাপড়ে যেটা দোকান আছে, খাবারের দোকান যেটা আছে, সবাই মানে একটু অবস্থা খারাপ আছে। এটা আপনার টোটালি মানে বাংলাদেশি উপরে ডিপেন্ড করছে, তাহলে একটু অবস্থা খারাপ আছে, এই জন্য বাংলাদেশি না আসছে। ব্যবসার ক্ষতি হচ্ছে 70-80% ক্ষতি হচ্ছে গত 4 মাস থেকে। তখন থেকে এখানে সমস্যা, এখানে একদম কাজ নেই। প্রত্যেক দোকান, হোটেল, যে খাবার দাবার দোকান আছে, সব বরাবর ক্ষতি হয়ে গেছে। সমস্যা তো অনেক আছে। আমাদের যতগুলো রুম আছে 90% তো ইনভ্যালিড, মতলব ভেকেন্ট নেই, খালি আছে। 10% আউট অফ 100%, only 10% we are providing the business. আর এটা দেখেন কি অবস্থা, ওদের হোটেলগুলোর অবস্থা কি সেটা দেখেন। তো মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে গেছে, ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট স্ট্রিটের যত ব্যবসা সব শেষ। হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা।
মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে, দেখো এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে তো আরো কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান, একদম মানে কবরস্থান হয়ে গেছে। তো বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন মানে ধরে নিন 10%, মানে 10% যদি আসছে তো আসছে, তাও নাই। তাও যে মানে ভিসাগুলো বাজা আছে, মানে এই তো লাস্ট ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে, গিনা চুনা কিছু আছে। মানে এই পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা। সব খালি আমাদের নেই, আমাদের এই পুরো এরিয়া, পুরো মার্কেট, তবে পুরো এরিয়া এখানে নিয়ে বড় টোটাল এর মধ্যেই চলে, টোটাল ব্যবসা শেষ। ना सभी का मतलब नुकसान है। यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है, क्योंकि यहाँ जब बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे। हाँ, अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा, नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है, उन लोगों को भी तो नुकसान है। तो सबको सोचना है, समझना है इस चीज़ को लेकर के, समझे नहीं, बहुत ज़रूरी है सबको समझ करके चलना है, क्योंकि इससे जो है बहुत लोगों का अपना ज़िंदगी चल रहा है, सबका घर चल रहा है, समझे ना, यही सब बात है। পার্টি পলিটিক্স वाले को सबसे ज्यादा ये सब चीज के ऊपर ध्यान देना चाहिए। কি অবস্থা এখানে? এখন ব্যবসা অনেক অবস্থা খারাপ। বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সৃষ্টি, এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেনে নিতে পারতো অনেক ভালো হয়, সবারই একটা সুবিধা হয়। সবাই তো লস হচ্ছে, দুপক্ষের সরকারই তো লস, এই পক্ষ সরকার লস, ওই পক্ষ সরকার লস। তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সব থেকে ভালো। আমরা চাই এটা বাংলাদেশের বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না, নিজের মধ্যে সব মেনে নিতে পারে। এইটুকুনি বলবো, আর কি বলবো। এমনিতে ব্যবসার পজিশন খারাপ, খুব সবাই খারাপ। যার ভিসা বাকি আছে তেই আসছে, যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না। তো এর জন্য হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি, 190% বিজনেস বাংলাদেশি জন্য চলছে। আমরা হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে, ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা। এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে, মেন রেস্টুরেন্ট আর হোটেল, তারপরে আমরা ক্যাব ড্রাইভার, ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে। এই জন্য ব্যবসা চলছে না, ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কি করে চলবে। জয় বাংলা হয়ে গেছে ওদের ব্যবসা। আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে পশ্চিমবঙ্গবাসীদের সতর্ক করেছিলাম। দেখেন আমি পড়তেছি, পুরাটা না শেষ অংশ আমি সময় লিখেছিলাম। এটা লিখেছিলাম তখন যখন আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে পশ্চিমবাংলার একাংশ কোমর বাইন্দা নামিছিল। আমি কইছিলাম যে বাংলাদেশের পশ্চিমবঙ্গকে দরকার নাই, পশ্চিমবঙ্গের বাংলাদেশকে দরকার আছে। একমাত্র বাংলাদেশ পারে আপনাদের অর্থনৈতিক দুরবস্থা দূর করতে, ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে। নিজের ভালো নাকি পাগলেও বোঝে, তো আপনারা বুঝতেছেন না কেন? আমি তখন কইছিলাম, আমি কয়ে রাখলাম, কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম। আমি আবারও বলতেছি, আমাদের থামাইতে পারবেন না, কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না, দমাইতে পারবেন না, বৃথা চেষ্টা কইরেন না। আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম, ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না। চয়েস আপনার, বাইছা নেন। একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক, নাকি চিরস্থায়ী ঘৃণা আর শত্রুতার সম্পর্ক? আমাদেরকে কি দৃষ্টিতে দেখে আপনি দেখেন? আমরা নাকি ভিখারি? বেটা, তোদের পার ক্যাপিটা আয় কোন জায়গায় জানিস তোরা?